আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রাজধানীবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ আপনাদেরকে কল্যাণ দিয়ে আল্লাহ আপনাদেরকে ভরপুর করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই মহব্বতে পড়েন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার সবচেয়ে জনবহুল এলাকা মাতুয়াইলের পশ্চিম পাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত মাতুয়াইল পশ্চিমপাড়া মৃধাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন এই বিশ্ব সড়কের কোল ঘেঁষে আয়োজিত 5 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন 37তম এই মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিবস সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, অত্র এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আলহাজ দেলাওয়ার হোসাইন মুন্সি সাহেব, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন বলি আমিন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক, এলাকার সকলের পরিচিত জন জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম মিয়া, আল্লাহ তাআলা কোরআনের জন্য তাকে আরো বেশি সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দানে কোরআনের খেদমত করে যাওয়ার তৌফিক দিন বলি আমিন। আয়োজিত এই মাহফিলে সমবেত উলামায়ে কেরাম, বিশেষ করে কাটাবন জামে মসজিদের সম্মানিত ইমাম রয়েছেন জনাব ডক্টর মোহাম্মদ কাউসার হোসাইন সাহেব, মঞ্চে উপবিষ্ট এবং ময়দানে বসা শ্রোতা মণ্ডলী, আমার আগে খুব চমৎকার কথা বলেছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান, মাতুয়াইল দরবার শরীফ মসজিদ ও আল হেলাল জামে মসজিদ এর সম্মানিত খতিব জনাব মাওলানা ইহসানুদ্দিন আহমদ খান সাহেব, আমার অত্যন্ত পরিচিত মানুষ, খুব ভালো মানের আলেম এবং শিরক বেদাত মুক্ত চিন্তায় তিনি লালিত। সত্যিকার অর্থে এ ধরনের আলেমদের কথা মানুষের হৃদয়ে আছর করে
আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থতার সাথে তাবলীগে দ্বীনের কাজকে আরো বেশি ত্বরান্বিত করার মতো তৌফিক এবং ইলম, যোগ্যতা, হিম্মত দিয়ে ধন্য করুন বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচ্য বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন। খুবই সময় উপযোগী একটি আলোচনার বিষয়কে তারা নির্ধারণ করেছেন কর্তৃপক্ষ, বিজয়ে ইসলামের আচরণ। বিজয় হলে ইসলাম কি আচরণ করে এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বেসিক 6টি বিষয় ইনস্ট্রাকশন দিয়েছেন। আমি এই 6টা বিষয় আপনাদের সামনে উপস্থাপন। আমার পেছনে একটা বালিশ লাগবে। আয়োজকরা কোথায়? পেছনে একটা বালিশ দিবেন একটু কষ্ট করে। আর অপারেটর কোথায়? অপারেটর কোথায়? আর একটু উঁচু করে দেন। এগুলো বলা লাগবে, স্ট্যান্ডার্ড হতে হবে, রাজধানীর জিনিস না। জি হ্যাঁ, আগের বক্তা আপনি দেখছেন বলছে সাউন্ড খারাপ, এতে আপনার কোম্পানির তো লাল বাতি জ্বলবো, একটু বোঝে না। আমার সময় যদি দেন তাহলে আমি মানুষের বললে দেবো কিন্তু মাইক খারাপ। সম্মানিত ভাইয়েরা, প্রথম আসুন বিজয়। বিজয় হচ্ছে 3 ধরনের বিজয়। ইসলামের বিষয়গুলোর মধ্যে আমরা বেশি করে দেখতে পাবো। 1 নম্বর হচ্ছে ব্যক্তির বিজয়। ছেলে চাকরি পেয়েছে, এটা কার বিজয়? ব্যক্তির বিজয়। দ্বিতীয় হচ্ছে সামাজিক বিজয়। তৃতীয় হচ্ছে রাজনৈতিক বিজয় তথা দেশের বিজয়। এই 3 বিজয়ের সময় 3টি আচরণ। ঠিক তার পাশাপাশি কখনো কখনো এই 3টি বিজয়কে 3টি ভাবে আমরা দেখতে পাব। 1 নম্বর হচ্ছে পরকালীন একটি বিজয়ের কথা আমরা সবাই জানি, যেটাকে আল্লাহ তাআলা ফাওজান আযীম বলেছেন, আমাদের আলোচনায় আসবে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক বিজয়। রাজনৈতিকভাবে যখন কেউ বিজয় লাভ করে তখন কি আচরণ করা উচিত। আর প্রথমটি যেটা, তার নাম হচ্ছে মানুষের নৈতিক বিজয়। যদি রাষ্ট্র বিজয় হয়, ব্যক্তির যদি নৈতিকতার বিজয় না হয়, এর চেয়ে বড় পরাজয় পৃথিবীতে আর হতে পারে না। মনে রাখবেন, যতগুলো বিজয়ের নাম বললাম, 6টি বিজয়ের মধ্যে একটি বিজয় হচ্ছে স্থায়ী, আর বাকিগুলো সব ক্ষণস্থায়ী। আসুন আমরা বিজয় নিয়ে কথা বলি। আর ইসলাম যখন বিজয় লাভ করে তখন মানুষের উপরে ব্যক্তির জীবন কেমন হবে, সামাজিক আচরণ কেমন হবে, রাষ্ট্রীয় আচরণ কেমন হবে, ঠিক তার পাশাপাশি এই দিক থেকে যখন দিন বিজয় হয় তখন পরকালে ওই রাষ্ট্রের মানুষগুলো কি কি উপকার লাভ করবে, সামাজিক জীবনে তারা কি কি উপকার লাভ করবে, এবং ব্যক্তিগত জীবনে কি কি ধরনের উপকার তারা লাভ করতে পারবে, সব মিলিয়ে আজকের আলোচনাটা শুরু করব আমরা সূরা নসর দিয়ে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। সূরা নাসর আপনারা জানেন, সূরা নসর হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহ। এই সূরাটা জানেন আপনারা? আমার সাথে পড়েন তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? আমেরিকা, ভারত, ফ্রান্স, রাশিয়া, চীন। আমাদের আশ্রয়দাতা কে? আমরা আল্লাহর কাছেই আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে
শুরু করছি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا آمنت بالله অর্থ হচ্ছে যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে হে রাসূল, তখন তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে, দ্বীন ইসলামের মধ্যে প্রবিষ্ট হচ্ছে, দাখিল হচ্ছে। সে সময় তোমার করণীয় কার্য হলো প্রশংসার সাথে তোমার রবকে তাসবিহ করো, তাকে মনে করো, প্রশংসার সাথে তুমি তার শ্রেষ্ঠত্বের বর্ণনা দিতে থাকো, আর তুমি তার কাছে ক্ষমা চাইতে থাকবে, কারণ তিনি অতীব ক্ষমাকারী এবং তিনি মানুষের তওবাকে কবুল করে থাকেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সম্মানিত ভাইরা, এই সূরাটি আমরা সবাই জানি, মদিনায় অবতীর্ণ। এই সূরাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন অবতীর্ণ হয়েছে, এরপর আর কোন সূরা নবীর উপরে পূর্ণভাবে আয়াত নাজিল হয়নি, পূর্ণ সূরা নাজিল হয়নি। এর মানে এই সূরাটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ একেবারে শেষ সূরা। আমার দিকে ভালো করে মনোযোগ দিবেন বলে আমি দাবি করছি। আমার দাবি ঠিক আছে তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ সম্পন্ন করে যখন তিনি আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে শেষ বক্তব্য দিয়ে ফিরতেছিলেন, তখন পথিমধ্যে এই সূরাটি নাজিল হয়েছে। সূরাটির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে বিজয়ের যেমন কথা বলেছেন, ঠিক তার পাশাপাশি তিনি চূড়ান্ত বিজয়ের কিছু লক্ষণ উপস্থাপন করেছেন। সে লক্ষণ কি? লক্ষণ হচ্ছে বিজয় শুধু নয়, বরং বিজয়ের পর তুমি দেখবে দলে দলে মানুষ ইসলামে দাখিল হচ্ছে। সুবহানাল্লাহ। কিসে দাখিল হচ্ছে বলেন? ইসলামের দিকে দলে দলে যোগদান করছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী শোনো, এই সময় তুমি কি করবে? সেটা হচ্ছে এই যে তুমি এখন আল্লাহর তাসবিহ পড়ো। আল্লাহর তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ। তাসবিহ মানে কি? সুবহানাল্লাহ। আমরা তাসবিহ বলি না? তাসবিহ কি দিয়ে পড়ি বলেন তো দেখি? সুবহানাল্লাহ দিয়ে পড়ি, তাই না? আল্লাহর তাসবিহ পড়ো, প্রশংসার সাথে তাসবিহ পড়ো। শুধু এটাই নয়, বরং তোমার রবের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। কে বলতেছেন? আল্লাহ তাআলা রাসূলকে ক্ষমা চাইতে বলতে পারেন কি পারেন না? তবে অধিকাংশ তাফসীর লিখেছে এই ক্ষমা মানে নবীকে ক্ষমা চাইতে বলা নয়, বরং উম্মতের পক্ষ থেকে তিনি আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করে রাখবেন। দুইটা ব্যাখ্যাই এসেছে। কারণ তুমি ক্ষমা চাইবে, এজন্য ক্ষমা করার মালিক একমাত্র কে? এজন্য আল্লাহ হচ্ছে ক্ষমা মানে তওবা কবুলকারী, এই জন্য তিনি তাওয়াব। সুবহানাল্লাহ।
এখানে এই আয়াত যখন নাজিল হলো, আমার দিকে তাকাবেন আগে, আমি রাজধানীতে কথা বলছি, এই ব্যালেন্স আমার মাথায় আছে, কিন্তু আপনি রাজধানীর শ্রেষ্ঠ নাগরিক হিসেবে শুনছেন কিনা সেটা আপনার ব্যাপার। এই আয়াত নাজিল হয়েছে যখন, তখন ইসলামের চূড়ান্ত বিজয় সিরিয়া, মিশর, জর্দান, কাতার, সেখান থেকে ধরে হিরাক্লিয়াসের রোম পর্যন্ত ইসলামের বিশাল বিজয় হয়ে গেছে। এখন আর মুসলমানদের বিরুদ্ধে কেউ অস্ত্র তুলবে এই রকম সাহস পৃথিবীর আর কারো কোনো শক্তির নেই। খেয়াল করেছেন? দ্বিতীয় হচ্ছে, যেখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের জন্য চিঠি পাঠান, সেখানের সরকার প্রধানই দাওয়াত গ্রহণ করে হয়তো জিজিয়া দিবে, না হয় ইসলাম গ্রহণ করে তার রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করবেন, এই ওয়াদা করে যাচ্ছে। মক্কায়, মদিনায়, সিরিয়ায়, কুফায়, কোন জায়গায় এখন আর ইসলামের কোন শত্রু নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তোমার এখন আর তায়েফের জমিনের মতো রক্ত ঝরাতে হবে না। রক্ত তো ঝরিয়েছে উহুদের ময়দানে, দান দান শহীদ হওয়ার মতো ঘটনা আর ঘটবে না। গলা কাটা সাহাবীর লাশ তোমার আর রক্তাক্ত অবস্থায় দাফন করতে হবে না। তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্ত, জীবন এবং লাশের বিনিময়ে, শ্রমের বিনিময়ে ইসলামকে বিজয় দিয়ে দিলাম। যেহেতু ইসলামের বিজয় হলো, এখন অর্থনীতি ইসলামী, রাজনীতি আল্লাহর কোরআন দিয়ে চলে, ব্যাংকগুলো আল্লাহর কোরআন দিয়ে চলে, শিক্ষানীতি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়ে চলে, পররাষ্ট্রনীতি আল্লাহর কোরআন দিয়ে চলে, আইন আদালত সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে চলে। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে নিয়ে সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়ে আছে। কোরআনের বিরোধিতা করবে এই রকম সাহস এবং হিম্মত এই পৃথিবীতে আর কারো নাই। সুতরাং এখন তুমি কাজ করো, বৈশা বৈশা তাসবিহ পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাসবিহ শুরু করে দিলেন। মাগরিবের পরে 300 বার সুবহানাল্লাহ, 300 বার আলহামদুলিল্লাহ, 300 বার আল্লাহু আকবার। এরপর আল্লাহ নবী ফজরের পরে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নতুন জামা পরার সময় একটা দোয়া পড়েন, পুরান কাপড় খুলে রাখার সময় দোয়া পড়েন, আল্লাহর নবী নতুন পাজামা পরার সময় দোয়া পড়েন। এরপরে এই রকম উঠতে দোয়া, বসতে দোয়া, চলতে দোয়া, ফিরতে দোয়া, ঘুমাতে দোয়া, ঘুম থেকে উঠে দোয়া, টয়লেটে যাওয়ার সময় দোয়া, টয়লেট থেকে ফেরার সময় দোয়া, নতুন দম্পতি দেখলে দোয়া, এমনি করে ছোট বাচ্চা কোলে নিয়ে দোয়া, হাজারো দোয়া আল্লাহর নবী করা শুরু করে দিলেন। বলুন তো দেখি, এই দোয়াগুলো আল্লাহর নবী যে করলেন, এটা কি ইসলাম বিজয়ের আগে নাকি ইসলাম বিজয়ের পরে? আগে ইসলাম বিজয় হয়ে গেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয় হয়ে গেছে ইসলাম। রাষ্ট্রে কোরআন দিয়ে, কোরআনিক সংবিধান, তোমার এই আদর্শ চলে। এক পয়সা ঘুষ নেওয়ার মতো দুঃসাহস কোনো বাপের বেটার নাই, একটা পয়সা দুর্নীতি নাই, নারীদের বেপর্দা নাই, কোন নারী ধর্ষিতা হচ্ছে না, কোন শিশুকে জীবন্ত কবর দেয়া হচ্ছে না, কোন মাদক এই সমাজে চলে না, কোন চাঁদাবাজি নাই, কোন খুন নাই, কোন চুরি নাই, কোন ডাকাতি নাই, কোন বেপর্দা নাই, কোন বেহায়া নাই, কারো সম্পদ কেউ লুণ্ঠন করার দুঃসাহস নাই। মা বাবাকে সন্তান সম্মান করে, মুরব্বীকে শ্রদ্ধা করে, ছোটকে স্নেহ করে, একে অন্যের কল্যাণকামী হয়ে উঠেছে। অতএব নবী, এখন তো আর তোমার বিরুদ্ধে কেউ নাই, তোমার এখন লড়াইও করার দরকার নাই। বদর নাই, উহুদ নাই, খন্দক নাই, হুনাইন নাই, কোন কাফের তোমার বিরুদ্ধে চোখ তুলে তাকাবে এরকম কোন দুঃসাহস দুনিয়ায় নাই। অতএব তুমি এখন বৈশা বৈশা তাসবিহ তাহলিল করো। তাসবির আয়াত নাজিল হয়েছে কখন? ইসলাম বিজয়ের পরে না ইসলাম বিজয়ের আগে? ইসলাম বিজয়ের পরে। মাথা ঠান্ডা রেখে কথা একদিন শুনবেন, সারা জীবন বুঝবেন। কিন্তু আমরা আমাদের পীর মাশায়েখ তাসবিহ তাহলিলের যে সবক দেন আর তারা যেটা করেন, এটা কি ইসলাম বিজয়ের
পরে না, ইসলাম বিজয়ের আগে। এই তাসবিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আয়াত নাজিল হয়েছে কখন? ইসলাম প্রথমে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন ইসলামের চূড়ান্ত বিজয় আসবে, দলে দলে লোক ইসলামে প্রবেশ করতেছে। নবী এখন তোমার কাজটা কি? এখন বসে বসে শুধু কি করো? তাসবিহ তাহলিল করো। তাহলে বলুন তো দেখি, তাসবিহ তাহলিল করার সময় কখন? আগে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, তারপরে তাসবিহ তাহলিল। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না করে শুধু তাসবিহ তাহলিল করে বসে থাকা, এর চেয়ে বড় বোকামি কোনো মুমিনের জন্য আর হতে পারে না। ও ভাই, আপনারা এই যে খাবারেরও তো একটা সিরিয়াল আছে, কথা বলেন। আচ্ছা, আমরা যদি বলি, মনে করেন এই যে জামাটা আমরা পরি, জামার নিচে একটা গেঞ্জি পরি, তাই না? আচ্ছা বলেন তো দেখি, কোনটার উপরে কোনটা পরি? গেঞ্জির উপরে জামা পরি। তাহলে আগে কোনটা, তারপরে কোনটা? জামা। এখন যদি কেউ চিন্তা করে দরকার নেই, সারা জীবন এই কাম করে আসছে, অতএব জামার উপরে গেঞ্জিটা পরবো, তখন আপনারা তাকে কি বলবেন? এটা পড়লে খারাপ দেখাইবে না, কিন্তু আবার দেখেন পোলাপান কিন্তু মডেল কালকে শুরুই করে দেবে, জামান মৌলানা বলে গেছে একবার বইটা দেখে কি হয়, সব দেখবেন ওইদিকে তাকায়, খিরে পাগলা মাথা ঠিক আছে নি? আপনি খেয়াল করুন। তাহলে একটা জামা পরবেন, তার একটা সিস্টেম আছে। আর আপনি জীবন চালাবেন, আপনার একটা সিস্টেম থাকবে না? বিজয় হয়ে গেছে নবী, এখন তুমি তাসবিহ পড়ো, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতি পাঠানোর আগে আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি পাঠাবো, রিপ্রেজেন্টেটিভ পাঠাবো, খলিফা পাঠাবো। এর মানে জমিনে গিয়ে তারা আমারই কাজ করবে, আমারই বিধান মানবে এবং জমিনকে আমার আলোকে সাজাবে, আমার আইন, আমার বিধান দিয়ে, আমার হুকুমত দিয়ে ভরপুর করে তুলবে। সুবহানাল্লাহ বলেন। তখন ফেরেশতারা এই কথাটাই বলতেছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহু আকবার। ফেরেশতারা লোভ দেখায়, আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ তাহলিল করি, আমরাই তো তোমার জিকির আজকার করি, তোমার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তো জানো না। এর মানে একদল মানুষ জমিনে খেলাফতের দায়িত্ব পালন না করে কেবলমাত্র তাসবিহ তাহলিল নিয়ে বসে থাকবে, হয়তো খানকায়, না হয় মসজিদে, না হয় বারান্দায়, না হয় অফিসে, না হয় রাস্তাঘাটে, কোনো না কোনো জায়গায় তারা আমি আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন না করে তারা ওই তাসবিহ তাহলিল করবে। হ্যাঁ, তাসবিহ পড়বো, সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাতা ওয়া আসীলা, সব দোয়া আমরা পড়বো। কিন্তু দোয়া নিয়ে আপনি বসে থাকতে পারবেন না। আগে খেলাফতের কাজ করুন, খেলাফতের বিজয় হলে তারপর শুধু তাসবিহ আর তাসবিহ পড়বেন। কিন্তু শুধু তাসবিহ নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে আপনি ফেরেশতা হয়ে যাবেন। কি হবে? কথা বলেন না, ফেরেশতা হয়ে যান। এর মজা লাগছে, তাই না? আল্লাহ আপনাকে কি ফেরেশতা হওয়ার উদ্দেশ্যে বানাইছে না খলিফা হওয়ার উদ্দেশ্যে বানাইছে? এই তো কথাটা, আপনাকে ফেরেশতা হতে বলছে কে? ফেরেশতা হওয়া তো আপনার উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য খলিফা হওয়া। আর খলিফার কাজ হচ্ছে এই জমিন আল্লাহর, আমি আল্লাহর প্রতিনিধি, এখানে আমি আল্লাহটাই মানবো এবং অন্যকেও মানার জন্য কাজ করে যাব। এই ছিল খলিফা। কিন্তু আমরা যেভাবে তাসবিহ তাহলিল জিকিরের সবক দিচ্ছি এবং আমাদের পীর বুজুর্গ মুরব্বীদের কাছ থেকে পাচ্ছি, তাতে মনে হয় তারা আমাদেরকে ফেরেশতা বানাই ছাড়বে। কিন্তু ফেরেশতা হওয়া আমাদের টার্গেট না, আল্লাহরও টার্গেট না। আমাদের টার্গেট, আল্লাহর টার্গেট ছিল আমরা খলিফা হব। আপনারা কে বলেছে ফেরেশতা হতে? ফেরেশতা দিয়ে তো আল্লাহ তাআলা জমিন আবাদ করবেন না, জমিন আবাদ করবেন খলিফা দিয়ে। আর ওই খোলাফতের টার্গেট দিয়ে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন। অতএব কেউ যদি মনে করে আমি আমার কলবের দিকে রুজু থাকব এবং আল্লাহ তাআলার জিকির আজকার করে আমিও যেমন ফেরেশতার মতো হয়ে গেলাম আর আমার মুরিদদেরকেও তা বানিয়ে ফেলবো, এই ভুলটা কোন পীর যদি করেন আর কোন মুরিদ যদি সেই
ফাঁদে পা দিয়ে বসেন, তাহলে আপনি সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করেন নাই। সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন না। আমার দিকে তাকান, এটার নাম কি? ভালো করে বোঝেন, এটার নাম কি? আমার হাতের মধ্যে যেটা দেখছেন এটার নাম কি? ঘড়ি, ঠিক আছে তো? এটার নাম কি? চশমা। এই কলম তৈরির কোন উদ্দেশ্য আছে না? কি উদ্দেশ্য? লেখার। যতদিন লেখা দেয় ততদিন এই কলমটাকে যত্ন করে রাখে। একদিন কলমের কালি ফুরিয়ে যাবে আর লেখা দেবে না, তখন এটা কি করি? ফেলে দিই। চশমায় যখন আর দেখা যায় না তখন কি করি? ঘড়ি যখন আর টাইম টুইম কিচ্ছু দেয় না, এটা দিয়ে আর কাজ চলে না, তখন এটা কি? হাতের ঘড়িটা ডাস্টবিন। আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন, টার্গেট ছিল জমিন আমার, এই জমিনে তুমি আমারই রাজত্ব কায়েম করবে। সেই রাজত্ব কায়েমের জন্য তুমি প্রয়োজনে শহীদ হবে, তার কারণ তুমি আমার খলিফা, আমারটাই বাস্তবায়ন করবে। কিন্তু মাঝখান থেকে আমরা কি করলাম? ফেরেশতারা মনে করছে খলিফা মানে জিকির আজকার করা, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলিফা মানে প্রতিনিধিত্ব করা। তা আমরা ফেরেশতাদের পরামর্শ নিলাম, যেখানে আল্লাহ বলছেন আমি যা জানি তোরা তা জানো না। এই তোরা তা জানো না এর মানেই হচ্ছে একদল মানুষ খেলাফতের চিন্তা বাদ দিয়ে তারা কেবলমাত্র জিকির আজকার নিয়ে বসে থাকবে, অথবা কেউ এর বিরোধিতা করবে, তারা রক্তপাত করবে। সুতরাং যারা খেলাফতের দায়িত্ব পালন বাদ দিয়ে কেবলমাত্র বসে বসে আমার তাসবিহ তাহলিল করবে, তারা তো ইসলাম বিজয়ের পরের কাজ করলো। আপনার তো ইসলাম বিজয় হয় নাই। বাংলাদেশে কি ইসলাম বিজয় হয়েছে? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, বিজয়ও আসে নাই, সাহায্যেরও এখনো একটু একটু প্রমাণ মাত্র পাই। এখনো কোরআনের বিজয় হলো না, আপনি তাড়াতাড়ি করে ঢুকে গেলেন তাসবিহ তাহলিল, এখনো অলস হয়ে পড়ে রইলেন। এর মানেই হচ্ছে আপনি আল্লাহ তাআলার ইন্নী আ'লামু মা লা তা'লামুন। একদল মানুষ আসবে যারা এই ফাঁকফোকর দিয়ে জান্নাত তালাশ করবে, মূল উদ্দেশ্য বাস্তবায়ন করবে না। আর মূল উদ্দেশ্য বাস্তবায়ন না করলে ডাস্টবিনে। ডাস্টবিন বলতে কি বোঝায় বলেন তো দেখি? রাইট, কথাগুলো জ্ঞানীদের জন্য আমার আমানত। এই জায়গাতে আপনি থাকেন। যদি উদ্দেশ্য হতো জিকির আজকার তাসবিহ তাহলিল, আমরা তাসবিহ তাহলিল করব, কিন্তু মোরাল ডিউটি যেটা সেটা বাদ দিয়ে যদি তাসবিহর দিকে বসে থাকেন তাহলে আপনি ভুল করেছেন। আমি অনেক সময় উদাহরণ দেই এইভাবে, দুই ছেলেকে বাবা বাজারে পাঠাইছে। এবার বিজয়ের কথা আসতেছে, কিন্তু আগে বিজয়টা বুঝি। কিসের বিজয়? তারপরে করণীয় কি? দেখুন, এক ছেলের নাম হচ্ছে আব্দুল কাদের, আর একজনের নাম আব্দুর রহমান। বাবার দুই ছেলে। এইদিকে টাকা, দুই ছেলেকে বাবা 2000 টাকা দিচ্ছে, 1000 করে। আব্দুল কাদেরকে বলেছে তুমি বাজারে গিয়ে আমার জন্য একটা কসকসা কদু আর একটি ইলিশ মাছ নিয়ে আসবা, একত্রে রান্না করে খাবো। সকাল 9টার দিকে তুমি চলে আসবে, ফজরের পর পাঠিয়ে দিই। বাজারে চলে গেল আব্দুল কাদের মেয়ে। আর একজনের নাম আব্দুর রহমান, তাকে বললো তুমি বাজারে গিয়ে আমার জন্য একটা লুঙ্গি আর একটা গামছা নিয়ে আসো। আব্দুল কাদের মেয়ে একটু শক্তিশালী বেশি, মিজাজ টেজাজ গরম থেকে সবসময়। বাজারের মধ্যে ঢোকার পর দেখলো কদুও ঠিক একটা উঠছে, গ্রাম থেকে নিয়ে আসছে। ইলিশ মাছও তাজা আছে। দুইটা কেনার পর বললো দাম কত? স্যার ইলিশ মাছ 600 টাকা। কদু কত? 100 টাকা, 700 টাকা। বাস, টাকা না দিয়ে সে রওনা করছে। এটি আমার এলাকার আমার দাদাই বাজার মিলাইছে, মাতুইদের মতো জায়গায় বেটা ইলিশ মাছ বেচো, কোনো চান্দাবাজি করিনি, আজকে কোনো দাম দেব না। বললো স্যার পদ্মা শুকাইয়া যাইতেছে, ইলিশ মাছ খুবই কম পাইছে, এইটা দিয়েই চাল টাল কিনে আমার বাচ্চার জন্য নিয়ে যাবে। চুপ, কথা কম, টাকা পাইবেন। কদুওয়ালাকেও এইভাবেই বলে ধমক দিচ্ছে।
এক পর্যায়ে মাছওয়ালা আর কদুওয়ালা মিললে ওরে ধরছে, ধৈর্য মাথার মধ্যে সল্লা দিয়ে বাড়ি মেরে মাথা ফাটাই ফেলেছে। ও উঠে মারছে, মাইরা রক্তপাত করেছে, হাত পা ভেঙে গেছে। মানুষজন ধৈর্য টৈরা শেষ পর্যন্ত মাতুয়াল মেডিকেলে নিয়ে গেছে। বাসায় যেতে যেতে আব্দুল কাদেরের রাত বেজে গেছে 12টা। বেন্ডিস করা চোখের মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে, পেটের মধ্যে সেলাই করা, মারামারি খুব ভালোই করছে। বাবার কাছে যখন গেল রাত 12টা, কে? আব্বা, আমি আব্দুল কাদের আসছি। বলে ব্যাপার কি? বললো আব্বা তোমার এইগুলো কেন? প্রথম কোশ্চেনই হবে তোমার আসতে দেরি হয়েছে কেন? দ্বিতীয় কোশ্চেন তোমার এই অবস্থা কেন? তৃতীয় কোশ্চেন আমার মাছ আমার কদু কোথায়? ঠিক না বলেন? তখন সে মারামারির কথা বলল। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, বাবা কি বাজারে তাকে পাঠাইছে ইউসফিকুদ্দিমা ওয়া ইউফসিদুনা ফিল আরদি ওয়া ইয়াসফিকুদ্দিমা, দুনিয়ার বুকে মারামারি করা আর রক্তপাত করার জন্য কি বাবা পাঠাইছিল ছেলেটাকে? কদুর দাম এবং মাছের দাম দিয়েই তো তাকে সমৃদ্ধ করে পাঠিয়েছে। কিন্তু সেই মারামারি করার কারণে যেই উদ্দেশ্যে বাবা তাকে পাঠাইছে সেই উদ্দেশ্য সে বাস্তবায়ন করতে পারে না। অতএব বাবা বলল তুমি এখানে বসো, তোমার বিচার হবে। দ্বিতীয় আব্দুর রহমান, উনি আবার বুজুর্গ টাইপের। উনি বাজারে যাওয়ার পর শুনল মাতুয়াল কেন্দ্রীয় জামে মসজিদে জুহুরের আজান হয়ে গেছে। যেতে যেতে নামাজে ঢোকার পর নামাজ শেষে এক লোক বলল সবাই বসবেন, আমার ছেলেটার বিয়ে, মেহেরবানি করে আক্ত অনুষ্ঠানে সবাই একটু বসবে। বসলো, বিয়ে শাদীর খাবার টাবার খাইলো। শীতের দিন তো, আসরের নামাজ কাছাকাছি, এমন সময় আসরের আজান হয়ে গেছে। সে বলল আসর নামাজ না পড়া বের হওয়া তো জায়েজ হবে না। ব্যাস আসরের নামাজ পড়ার পর শুনতেছে কে যেন বলতেছে বাকি নামাজ বাদ মহল্লায় গাছ হবে আর মসজিদে ঈমান আমলের বয়ান হবে, সবাই বসবেন, বহুত ফায়দা হবে। কাজটা খারাপ না ভালো? অবশ্যই ভালো। বসছে, তালিম শুনছে। মাগরিবের আজান হয়ে গেছে। মাগরিবের নামাজ শেষ করে শুনতেছে একজন এলান করছে বাকি নামাজ বাদ, ঈমান ও আমলের জরুরি বয়ান, সবাই বসেন, বহুত ফায়দা। উনি বসছে, এমন সুন্দর আলোচনা, তার মন্তরটা গলে গেছে। ঈশা নামাজ পর আর একজন এলান করে বলছে মাসিক হালকায় জিকির এবং তালিমি জলসা, সবাই বসেন, বহুত ফায়দা হবে। উনি মোটামুটি তালিমি জলসায় সূরা কেরাত ভালো করে শিখল। রাত প্রায় 11টার কাছাকাছি, তখন মুয়াজ্জিন সাহেব এসে বলছে যে ইমাম সাহেব আপনাকে লক্ষ্য করেছেন, আপনি খুব পরেজগার মানুষ, সেই জুহুরে ঢুকছেন, এখন পর্যন্ত বের হন নাই। উনি রাত্রে আপনার সাথে মিলে 2টা ভাত খাবে বলে উপরে ডাকছে। আলেমদের সাথে খাইলে তো নবীর সাথেই খানা হয়। ঠিক আছে যাই। উপরে গিয়ে দেখে 3 বাড়ির থেকে খানা আনছে 15 বাটি। এক বাড়ির মাছ, আরেক বাড়ির রোস্ট, আরেক বাড়ির কি জানো রেজালা, আরেক বাড়ির কোপ্তা, আরেক বাড়ির কালি, আরেক বাড়ির স্বামী কাবাব, আরেক বাড়ির রেজালা, হ্যাঁ, আরেক বাড়ির ইলিশ মাছ, আরেক বাড়ির, এইসব মিলেই আলেমদেরকে তো এই খাউনগুলোই দেয়। আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে সুন্দর করে বলে যে হুজুর এক খিল পান দিলে খারাপ হয় না। উনি এক খিল খাইছে, ওনারেও দিয়েছে। উনি পান চাবাই চাবাই বাইরেছে। আইসা দেখে রাত হয়ে গেছে, 12টার উপরে, দোকানপাট সব বন্ধ। এখন ছাগল এসে লঙ্গিও কিনতে পারে নাই, গামছাও কিনতে পারে নাই। কিয়া 12টার সময় নক করছে দরজায়। কে? বাবা জিজ্ঞেস করছে। বললো আব্বা আমি তো আব্দুর রহমান। দরজা খুলে দিয়েছে। বাবার প্রথম প্রশ্ন, এত দেরি করেছে কেন? আসার কথা ছিল তোমার জুহুরের পর পর, কিন্তু তোমার হয়ে গেছে রাত 12টা। বাবা তোমার আমার গামছা কোথায়, আমার লুঙ্গি কোথায়? ঠিক না বলেন? আগে বুঝুন, তারপরে ভাবুন, তারপর নিজের আমল তৈরি করুন। তখন সে বলতেছে আব্বা আজকে বহুত ফায়দার কাজ করেছি, তসবিহ পড়েছি, তালিম করেছি, বিয়ার অনুষ্ঠানে ছিলাম। আপনি তো জানেন বিয়ে দেওয়া টেওয়ার কাছে কত সব, আমি জানি তো বাবা। এরপর কি করছে? ইমাম সাহেবের সাথে বাবা ভাত খাইছে। রাত্রে খাওয়ান দরকার নেই, মায়ের আর সালাম না, মায়ের কষ্ট দেব। আপনি বলেন বাবা কি তাকে জিকির করার জন্য পাঠাইছিল? বাবার টার্গেট কি সেইটা কোনা? লঙ্গি আর গামছা, কোন টার্গেট নিয়ে বাবা তাকে বাজারে পাঠাইছে? বাজারে যাওয়ার উদ্দেশ্য যেটা, সেটা ছিল লঙ্গি আর গামছা।
লুঙ্গি গামছা কেনার পরে যদি সে পয়সা 1000টা বিয়ে করাইতো কোনো দোষ ছিল না। লুঙ্গি গামছা কেনার পরে যদি সে পয়সা কোটিবার যদি জিকির করত, বাবার কোনো প্রশ্ন ছিল না। লুঙ্গি গামছা দেওয়ার পরে সে যদি 1000 কিতাবের তালিমে বসতো, তাহলে বাবার কোনো জিজ্ঞাসা ছিল না, কারণ তার মূল ডিউটি শেষ। এখন সে তো করতেই পারে। মূল ডিউটি ছিল আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। সেইটা না কইরা আপনি অন্যান্য আমলের মধ্যে সময় ব্যয় করেছেন, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। মোরাল ডিউটি কোথায়? মূল দায়িত্ব কোথায়? পৃথিবীর সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। সব নবীদেরকে আমি আল্লাহ পাঠিয়েছিলাম যাতে করে মানব রচিত সমাজতন্ত্র, পুঁজিবাদ, রাজতন্ত্র কিংবা এই রকম হাজার রকমের মতবাদ যেইগুলো আছে পৃথিবীর বুকে, সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষ মতবাদ, এখান থেকে ধরে সংকীর্ণ জাতীয়তাবাদ সহ যত মতবাদ আছে, সব মতবাদ মানুষের বানানো। আমি আল্লাহ রব্বুল আলামিন নবী পাঠাইলাম এই জন্য সব মতবাদের উপরে তারা যেন আমি আল্লাহর কোরআনের বিধানকে বিজয় করে দিতে পারে। লিইয়ুযহিরাহু আলা الدين كله وكفى بالله شهيدا। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতহার মধ্যে বলেন, আমি আল্লাহ রাসূল প্রেরণ করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আমি রাসূল দুনিয়ায় পাঠাইলাম এই জন্য যাতে করে সমস্ত মতবাদের উপরে আমি আল্লাহর কোরআনের আইনকে বিজয় করতে পারে। এই জন্য আমি রাসূল পাঠাইছি। আল্লাহর নবী এই জন্য মক্কায় মাইর খাইলেন, মদিনায় হিজরত করলেন, মক্কায় শিয়াবে আবু তালিবের মধ্যে জেল খাটলেন। তার কারণ যতদিন আল্লাহর নবী এই দায়িত্ব পালনের কথা বলেন নাই, 40 বছর পর্যন্ত আল্লাহর নবীকে কেউ পাগল বলে নাই, বরং মক্কার মানুষেরা বলেছে আলামিন। জাদুকর বলে নাই, বরং বলেছে সাদিকুল আমিন। তাকে কোন রকম গালিগালাজ করে নাই, বরং বলেছে তুমি সাদিকুল আসদাক। যখনই আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো, আল্লাহর নবী যখন বললেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই জমিন আল্লাহর আইন চলবে কেবলমাত্র আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকেও মানি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো সংবিধান মানি না, কারো হুকুমত মানি না, কেবলমাত্র মানি আল্লাহরটা। সুবহানাল্লাহ বলেন। তখন রাষ্ট্রশক্তি তাকে আঘাত করলো। তদানীন্তন রাষ্ট্রপ্রধান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার আঘাত করলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারো আইন মানি না, কেবলমাত্র আল্লাহরটা মানলাম, সাথে সাথে নিজের পিতা পর্যন্ত, সে ছিল নমরুদের ধর্মমন্ত্রী, এই জন্য পিতা ও সন্তানের উপরে আঘাত করতে কোনো দ্বিধা করে নাই। মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে লালিত, যখন তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সাথে সাথে তার উপর পীড়ন শুরু হয়ে গেল। যেই মুসাকে এত যত্ন করে লালন পালন করে, সেই মুসাকে বলল দারুনি আব্দুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। এমনি করে করে প্রত্যেক নবীকে অত্যাচার করা হলো। তার কারণ নবীরা এসেছেন এই পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিনের আইন দিয়া খেলাফতের দায়িত্ব পালনের জন্য, সেই বিধান প্রতিষ্ঠা করার জন্য। এখন এই দুর্বল ওই যে ছেলেরা যারা একদল গিয়ে মারামারি করলো, আর এক দলের তাসবিহ তাহলিল লয়ে বসে থাকলো, তারা সৃষ্টির কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করে নাই। এখন দেখুন বাবা এক ছেলের উপর বেজার নাকি 2 ছেলের উপরেই বেজার? না না, বেজার হবে কেন? 2 ছেলের উপর কেন বেজার হবে? তার কারণে এক ছেলে তো বহুত ফায়দার কাজ করেছে, নামাজ পড়েছে জামাতে 4 ওয়াক্ত। শুধু কি তাই, ইমাম সাহেবের সাথে খাইছে, বৈশা বৈশা সুবহানাল্লাহ তাসবিহ পড়েছে, সে জিকির আজকার করেছে, তালিমি জলসাই ছিল, এমনকি কিতাবের তালিম শুনছে, ঈমান আমলের জরুরি বয়ান শুনছে। বেজার তো হওয়ার কথা না বাবা, এখানে খুশি হওয়ার কথা না। তাহলে মারলে শুধু ওই যে ছেলে মারামারি করছে তারে পিটাইয়া বের করে দিবে ঘর থেকে, এই ছেলেকে মনে হয় কপালে চুমু খাবে নাকি? তার কারণ
হুকুম অমান্য করার ক্ষেত্রে দুইজন সমান দোষে দোষী। এক ছেলেকে যদি 10টা বেত্রাঘাত করে এই অপরাধের কারণে, বাবার হুকুম অমান্য করার কারণে, তো দুইও ছেলে মাইর খাবে। কথাটা বোঝেন নাই মনে হয়? যদি ঘর থেকে বাবা বের করে দেয় তার হুকুম অমান্য করার অপরাধে, দুইও ছেলেকে বের করবে। তার কারণ একজনে অমান্য করেছে, কুপাকুপি মারামারি করে অমান্য করেছে সন্ত্রাসী, আর এক সন্তান তার সে ওই তাসবিহ তাহলিলের অজুহাতে বাবার দায়িত্ব পালনে সে ব্যর্থ হয়েছে। দুইজন সমান অপরাধী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে জেল খাটলেন, হিজরত করলেন, সাহাবীগণ জীবন দিলেন, কত শহীদের কাহিনী আমরা শুনি। সেগুলো কেন এমনিতেই ঘটেছিল? আজও সেই শহীদের তামান্না আছে, শাহাদাত আছে, ফাঁসি আছে, আয়নাঘর আছে, জুলুম আছে, গুম আছে, হত্যা আছে, লাশ গুম করা আছে, লাশের উপর নৃত্য করার দৃশ্য আছে। সুতরাং মনে রাখতে হবে, আজও যারা আল্লাহর প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন করে তাদের উপরে নির্যাতন যাচ্ছে। আর আপনি ফাঁকিবাজি কইরা ইমানের সাথে মোটামুটি কিছু নেফাকি মিলাই আপনি পাকা মুসলমান বলে দাবি করেন, আসলে আপনি মুসলমান না, আসলে আপনি প্রকৃত ইমানদার না, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো ইমানদার। তার কারণ আপনি ময়দানে দাঁড়াতে পারেন নাই, এর মানে হচ্ছে আপনি উদ্দেশ্য বাস্তবায়ন করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ পড়ার নির্দেশ দিয়েছেন, ইযা জাআ নাসরুল্লাহ। এরপরে দেখবা ওরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, মানুষরা দলে দলে আসছে, বহু পুলিশ ইসলামে ঢুকতেছে, র‍্যাব ঢুকতেছে, গোয়েন্দা ঢুকতেছে, ডিবি ঢুকতেছে, ডিএসবি ঢুকতেছে, আস্তে আস্তে করে মানুষরা দলে দলে ইসলামে আসতেছে, ইসলামে হুকুমত প্রতিষ্ঠা হোক এই কাফেলায় শামিল হচ্ছে। নবী, এখন তোমার তার কোনো শত্রু নাই, অতএব তুমি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। সুবহানাল্লাহ। তবে তাফসীরে তাফসীর ফি জিলালিল কোরআনের মধ্যে একটা ব্যাখ্যা করা হয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এই যে ফাসাব্বিহ, এই তাসবিহ করো, এই তাসবিহ মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নয়, বরং এই তাসবিহর অর্থ কি সেটা বোঝাতে গিয়ে সৈয়দ কুতুব শহীদ চমৎকার কথা বলেছেন যে ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। হে নবী, রাতের ইবাদতে তুমি দাঁড়িয়ে যাও, তার কারণ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য এই রাতের তাহাজ্জুদ বড়ই কার্যকর। সুবহানাল্লাহ। হ্যাঁ, এবং কোরআন পড়ারও যথোপযুক্ত সময়। তবে ওয়া ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, কারণ দিনের বেলায় বিজয়ের পরে তোমার রয়েছে কার্যক্রম আরো বেশি জোরদার করতে হবে, আরো বেশি কাজ দিনের বেলায় তোমার জন্য রয়েছে। সাবহান থেকে ফাসাব্বিহ শব্দটা যদি তাসবিহ শব্দ না হয়ে যদি সাবহানের থেকে সুবহান বলেন, সেখান থেকে যদি সাবহান তাওয়িলা ফাসাব্বিহ শব্দটা আনা হয়, তাহলে চমৎকার আরেকটা ভিন্ন অর্থ হয়। সেটা হচ্ছে এই যে বিজয়ের আগে যত কাজ করেছো, বিজয়ের পরে আরো বেশি জোরালো কাজ করার জন্য ময়দানে বেরিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এর মানে হচ্ছে একটুখানি সুযোগ পাইলেন, এতদিন পর্যন্ত কোরআনের একটা তাফসীর মাহফিল করা যেত না, এখন ময়দানে কোরআনের কথা বলা যায়, কারো অনুমতি নিতে হয় না। এমনকি এখন একামতে দ্বীনের কাজ করা যায়, এখন মিছিল করা যায়, মানুষকে দাওয়াতি কাজ করা যায়। অতএব নবী, এখন তুমি আরো বেশি বেশি করে ময়দানে সময় দেওয়া শুরু করে দাও, যাতে করে মানুষরা দ্বীনের মধ্যে বেশি আসার সুযোগ পেয়ে যায়। বিজয় যখন আসে, এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম, বিজয় যখন আসে তখন কি করতে হয়? আতশবাজি ফুটাইতে হয়, রং ছিটাইতে হয়, অন্যের বাড়িঘর দখল করতে হয়। কথা বলে না দোষ? চান্দাবাজি নিজের দখলে নিয়ে নিতে হয়? হ্যাঁ, না, বরং কি করতে হয়? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি প্রশংসা করতে হয় এবং বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। সুবহানাল্লাহ। ক্ষমাটা কেন? তার কারণ অনেক পথ মারি আজ বিজয়ের এই জায়গায় তুমি দাঁড়িয়ে। সুবহানাল্লাহ বলেন। অতএব তোমাকে আজ আমি আল্লাহর কাছে অবনত হতে হবে, কারণ এই বিজয় তুমি করো নাই, আমি আল্লাহ বিজয় দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বিজয় দেওয়ার মালিক কে? ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্পষ্ট বিজয় দান করেছি। সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে?
একজন মুমিন বিশ্বাস করে এই যে জুলাই আগস্টের আন্দোলনে আমার দেশের ছাত্র সমাজ যখন বিজয় হলো, আমার কাছে খুব আশ্চর্য লাগলো যে ফিরআউনের ঘরে মুসা আলাইহিস সালাম 23 বছর লালিত পালিত ছিলেন। কত বছর? আমার কথার সুন্দর নিবেন, দেখবেন আপনি নিজে অ্যানালাইসিস করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন 23 বছর, 1.5 মাস বয়সে পাওয়া ছেলেটাকে 23 বছর লালন পালন করছে ফিরআউন। এরপরে এক কিপ্তি সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার মাধ্যমে ফিরআউনের সাথে মুসা আলাইহিস সালামের কি হয়? দ্বন্দ্ব শুরু হয়ে যায়। দ্বন্দ্বটা শুরু হয়েছে মুসা আলাইহিস সালামের সাথে কত বছরের মাথায়? 23 বছরের মাথায়। আচ্ছা, এই 23 বছর পর্যন্ত মুসা আলাইহিস সালামের খাওয়া দাওয়া, পানি, এগুলো কাটটা খাইছে ফিরআউনের ঘরে। এই শীত গরমের পোশাক পরিচ্ছদ কাটটা পড়ছে, লেখাপড়া যা করছে খরচপাতি কার? ফিরআউনের। দুধ বলেন, মিষ্টি বলেন, ফল ফুল বলেন, এগুলো কাটটা খাইছে ফিরআউনের। গোরা যেটা ব্যবহার করতেন মুসা আলাইহিস সালাম, এটা কার? ফিরআউনের। খাওয়া, পড়া, বই পুস্তক, ওঠা বসা, জামা কাপড় সব ফিরআউনের। কত বছর পর্যায়ে দ্বন্দ্বটা বাজে? 23 বছর। 18 বছর ক্ষমতা। 18 বছর আগে যেই বাচ্চাটা প্রাইমারি স্কুলে ভর্তি হইতে গেছে, ছেলে কিংবা মেয়ে, বলুন তো দেখি তার বয়স তখন কত বছর ছিল? 5 বছর। 18 সাথে 5 যোগ করলে কয় বছর হয়? 23 বছর। এই 18 বছর পর্যন্ত আপনারা বলেন, স্কুলের বই গভর্নমেন্ট দিয়েছে, উপবৃত্তি গভর্নমেন্ট দিয়েছে, জামা কাপড় গভর্নমেন্ট দিয়েছে, সকালবেলা বিস্কুট গভর্নমেন্ট দিয়েছে, ঠিক কিনা? বলেন তো দেখি এই আন্দোলনে যারা যোগদান করেছিল তাদের বয়স কত ছিল আনুমানিক? 20 থেকে 23-এর মধ্যে। খেয়াল করেছেন মাটিয়া কোত্থেকে কোথায় গেল? শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন খুব সম্ভব এই আন্দোলনের শামিলদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা ছিল। শুধু ছাত্র আন্দোলন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো তাহলে বিজয়ের পরে উল্লাস, বিজয়ের পরে কারো বাড়ি দখল, চান্দাবাজি, ঘাট দখল, কিংবা রোড দখল, দোকান দখল, মার্কেট দখল, অথবা টেন্ডারবাজি করা, অথবা জোর করে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করা নয়, বরং বিজয়ের পরে তাসবিহ পড়ে আল্লাহর প্রশংসা করে ক্ষমা চেয়ে নেওয়াই কাজ। বিজয়ে ইসলামের করণীয়। তাহলে আমরা এখান থেকে পাইলাম যে আল্লাহর বরত্ব আল্লাহ তুমি দিয়েছো, আম্মা বিনিআমতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর এই বরত্বের ঘোষণা, আল্লাহর নিয়ামতের ঘোষণা দিতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তার কারণ আপনি যখন বিজয় করতে গেছেন তখন কিছু ভাঙচুর টাংচুর হয়েছে না? কথা কয় না? হয়েছে না? রিক্সাওয়ালার রিক্সা চালাইতে পারেন নাই, বেটার পেটে একটু লাথি মারার মতো হয়েছে না 2-3 দিন পর্যন্ত। এরপরে ভ্যানওয়ালায় ভ্যান লইয়ে রওনা করছে, আপনি বলছেন এই দিকে যাও, নাহলে পিঠাই সোজা করে দেবো। এরপরও না, আমার ওই দিকে যাইতেই হবে, ধরতেই হবে পিঠাই। হয়তো স্বৈর শাসকের দালালে 2টা বাড়ি মারিয়ে ফেলাইছেন, একটা দোষ হয়েছে না একটু? কারণ এখানে তো দাদা দাদা করলে কাম হইবে না, যেটা দরকার পড়লো আপনি দিয়ে ফেলাইছে ঠাস করে, কি গান? তো বিজয় যখন আসে ওই সবগুলোর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো এই কাজগুলো করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে। একটি স্বৈর শাসক, একটি তাগুতি শক্তির পতনের পরে ইসলামের বিজয় যদি হয় তাহলে উল্লাস নয়, বরং তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা এবং আমি আল্লাহর প্রশংসা করতে থাকবা আর বলতে থাকবে এই বিজয় আমরা করি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছে, আল্লাহ তাআলাই দিয়েছেন। আমি আমার ক্যামেরার ইয়েটাকে কি বলবো, লেন্সটাকে একেবারে জুম করে আপনাদের কাছে নিয়ে আসি। যারা গেল তারা কি আদৌ চিন্তা করেছে তারা রাষ্ট্র ক্ষমতা থেকে ছেড়ে যাবে? বুঝলেন কেমনে? এর মানে ওই দিনের দুপুরের রান্নাটা পর্যন্ত করা ছিল এবং খাবারটা গরম ছিল। এর দ্বারা বোঝা যায়
চলে যাওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন না, বরং বড় বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে তারা, যারা এই ছাত্রদেরকে যে পুলিশ বেশি হত্যা করতে পেরেছে, যে বেশি অত্যাচার করতে পেরেছে, তাকে হয়তো পুরস্কৃত করা হইতো ওই রাতেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘুরিয়ে দিয়েছেন সময়, কারণ রিজিকও কার হাতে? আল্লাহ তাআলার হাতে। রিজিক নাই, চলে গেছেন, ভালো করছেন। এখন মাঝে মাঝে শুনি শর্ট করে আবার চলে আসবে, আসলে খারাপ হইবে না, কারণ পোলাপাইনে কট করে ধরে ফেলবে। আমার ভাইরা, এবারে আমরা চলে আসি, আর কি কাজ করব আমরা? একটা অবস্থার কথা চিন্তা করুন। মক্কা যখন বিজয় হয়ে গেল, সুবহানাল্লাহ, নবুয়তের একটা পর্যায়ে যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দেওয়া, আলী, আমরা এখন বাইতুল্লাহর ভিতরে ঢুকবো। নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় কাবা ঘরের চাবি যিনি সংরক্ষণ করতেন তার নাম ছিল উসমান ইবনে তলহা। উসমান ইবনে তলহা চলে আসলেন। বিজয়ের পর কি করে বুঝলেন? উসমান ইবনে তলহা চাবিটা নিয়ে এসে তালাটা খুলবেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা জোরে টান দিয়ে তার হাত থেকে চাবিটা নিয়ে গেল। আল্লাহর নবী রাগ করলেন, বলেন, আলী, তুমি এটা কি করলে? বলল, ইয়া রাসূলুল্লাহ, উসমান ইবনে তলহা এখনো ইসলাম গ্রহণ করে নাই, সে আমাদের কেউ না, অতএব বাইতুল্লাহর চাবি এখন থেকে আমাদের হাতেই থাকবে, এই জন্য চাবি নিয়ে আসছি। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারলেন না। নবীজি বললেন, এই চাবি তুমি তাকে ফেরত দিয়ে দাও। চাবিটা ফেরত দেয়া হলো। উসমান ইবনে তলহা চাবি দিয়ে বাইতুল্লাহর দরজাটা খুলে দিল। আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে ঢুকলেন। এটা আল্লাহর ঘর, এখানে মূর্তি রাখা যাবে না, এটা মন্দির নয়। সুতরাং নবী মূর্তিগুলোকে ভাঙলেন। ওয়াজা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা অপসৃত, মিথ্যা নিঃসন্দেহে পরাজিত হওয়ার জন্য এসেছে, মিথ্যা কোনোদিন বিজয়ের জন্য আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বাইতুল্লাহর ভেতরে ৩৬০টা মূর্তি ভেঙে ফেললেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন। আল্লাহর নবী বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া উসমান ইবনে তলহার হাতে চাবিটা ফিরাইয়া দিয়া সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে বললেন, আমার সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি উসমান ইবনে তলহার বংশ পরম্পরায় তাদের বংশের মানুষেরাই রাখবে। তাহলে বোঝা যায়, কারণ ন্যায্য অধিকার বিজয়ের পরে ক্ষমতা পাওয়ার কারণে, কারণ ন্যায্য অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না, যদি সে অমুসলিম হয়। আমি কথাটা আবার বলি, যদি সে অমুসলিম হয়, তার উপর অর্পিত দায়িত্ব এবং অধিকার থেকে আপনি তাকে বঞ্চিত করতে পারেন না। কিন্তু আমাদের দেশে, এই ছোট্ট বাংলাদেশে কি হয়, একদল ক্ষমতায় যায়, আর এক দলের লোক যদি মোটামুটি ধরা পড়ে, পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, টিওনো সবগুলো ওএসডি করে দেয়। না, এভাবে দেশ চলে না তাদেরকে নিয়ে। কারণ হচ্ছে তাদের সাথে নিয়ে চলার মধ্যে। তবে হ্যাঁ, যখন জমিন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন আপনি আর অন্যায় কোনো পরিবেশ তৈরি করতে পারবেন না। এই ব্যাপারে আল্লাহ বিজয়ের পরে কি হবে সেটা বলেছেন কোরআনের মধ্যে, লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। সমাজে যখন শান্তি প্রতিষ্ঠিত হয়ে যায়, তারপর কেউ আর সন্ত্রাসী কার্যকলাপ করতে যাইও না। ভোট ছিল না, ভোটাধিকার ছিল না, মানুষের অধিকার ছিল না, মেধাবীদের কোনো মূল্যায়ন ছিল না, ছিল না এখানে মানুষের স্বাধীনতার ন্যূনতম অধিকারটুকু। তার কারণ শুধুমাত্র তাদের দলের লোক এবং তাদের পুলিশ বাহিনী সাধারণ মানুষের নির্যাতন করে নাই, বরং আমার দেশের মানুষকে হত্যা করার জন্য, গুলি করে লাশ ফেলার জন্য ভারত থেকে পুলিশ এনে আমার দেশের স্বাধীন রাষ্ট্রের যুবকদের উপরে গুলি করার জন্য তারা ব্যবহার করেছে। ঠিক তোমাদেরকে
যেই ক্ষত এবং রক্ত এই জমিনে পড়েছে, এর বিচার হতে হলে ন্যূনতম 100 বছর তোমাদেরকে অপেক্ষা করতে হবে ওই জায়গাটায় যেতে। এত সহজ না। সম্মানিত ভাইরা, এই জায়গা থেকে আমি বলবো, সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা বলছেন জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে নতুন করে তোমরা আবার কোন ফাসাদ সৃষ্টি করতে যাইও না। তাহলে বোঝা যায় বিজয়ের পরে নতুন করে ফাসাদ সৃষ্টি করার কোন দৃষ্টান্ত আমরা দেখাতে যাব না। এই ফাসাদ সৃষ্টির মধ্যে একটা ঝামেলা আমি খুব অনুভব করতেছি, ডিমের দামটা বাড়িয়ে গেছে, ঠিক না? আমি সবগুলোর ব্যাখ্যা দিতে পারবো না, একটার ব্যাখ্যা দিই। বাইরে ডিম কাজে লাগবে আছে, এটা আপনারা বোঝেন আর না বোঝেন একটু বুঝে লইতে হয় মাঝে মাঝে। 350 এমপি একজনও বাইরে আছে। মনে করছেন সব দেশ ছেড়ে পালাই গেছে? না, পালাইয়াও যাইতে নাই, সব বন্দী আছে এই রাজধানীতে। ঢাকায় থেকে আমি একটা গুরুত্বপূর্ণ গোপন তথ্য দিয়ে যাই। বড় বড় ব্যবসায়ী, বড় বড় সন্ত্রাসী একটাও দেখেন এলাকায় নাই। তারা কি চলে গেছে বাংলাদেশে? চলে গেছে না, সবগুলো বন্দী। একসাথে যদি সবাইকে আদালতে উঠায়, মামলা দেয়, রিমান্ড দেয়, তাহলে দাদাদের ওই 2-4 জনের ঠেলায় দাদাদের অবস্থা কেমন হয়েছে? এই সব উঠাইলে তাদের কলজায় আরো আগুন জ্বলবে। বহির্বিশ্ব বলবে যে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে এত হেনস্থা করা হয় কেন। এই জন্য ওনারা একটু চিন্তা করলো যে ভিতরে ভিতরে সিপাতে চাপাতে মাইর চলবে। কথা বোঝেন নাই? কারণ এই দেশের টাকা আত্মসাৎ করে রাখছে, দেশের টাকা বিদেশে পাঠাইছে। এই যে এক দরবেশ, কি সুন্দর দাড়ি, কি সুন্দর টুপি, কি সুন্দর চুল, আহারে মোর খোদা। বরিশালে মারল। এবার শোনেন কি কাজটা করলো। 36,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে। ভাবতে পারেন আপনি, তার আর কোনো টাকা নাই? তার অবশ্যই আছে। এরকম শুধু 36,000 কোটি, 52টা রাষ্ট্রে 557টা বাড়ি করেছে ভূমিমন্ত্রী। কি মনে করেন আপনি? দেশ তো 10 বার বিক্রি কিনতে পারবে, তারা সে সম্পদটা বানায় নিয়েছে। মনে হয় জুয়া খেলার মতো, লটারির মতো, দর্শি পাইছিল হয়ে গেছে। এটা রাজনীতি নয়, এটা সন্ত্রাসী, এটা একটা চরমের মতো ডাকাতি করেছে তারা। নিজের ভয়ে নিজে তটস্থ। কত বড় নিচু লোকেরা, কত নীচ, কত লয়ার কাস্ট। শেষ পর্যন্ত সাদা দাড়িগুলো কামাইছে, মুছগুলারে কামাইছে, সাদা চুলগুলোকে কলপ দিয়ে কালো করছে, পাজামা পাঞ্জাবি সাইডে লুঙ্গি এবং একটা শার্ট পরছে, হাতের মধ্যে একটা ঝুড়িও রয়েছে। এরপরে স্যান্ডেল জোতা পায়ে দিয়া কুলির মতো রওনা করছে ছোট্ট ডিঙ্গি নৌকায় চইলা ওপার চলে যাবে। এই দেশে আর থাকবে না, বুড়িগঙ্গার ওপার চলে যাবে। প্রতিমধ্যে কোস্ট গার্ড তাকে পেয়ে বসলো, ধরে জিজ্ঞেস করলো। জিজ্ঞাসার আগে তাকে মোটামুটি কাপড় নাকি এতেই নষ্ট হয়ে গেছে, চেঞ্জ করে তারপরে এক পর্যায়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। সব জিজ্ঞাসা কয়েকদিন পরে এক পুলিশ বিনয়ের সাথে জিজ্ঞেস করলো, স্যার গো, যা করছেন আর না করছেন, আচ্ছা দাড়িটা কামাইলেন কেন? চুপ করো মেয়ে, পুলিশে চাকরি করো এই পর্যন্তই ভালো, কোরআন হাদিস ইলমে জ্ঞান কিচ্ছু নাই তোমার। আমি যদি কথা জিজ্ঞেসই করতাম, না স্যার বলেন। শোনো, দাড়ি দেখা সুন্নত, তার জীবন বাঁচানো ফরজ। সুন্নতের কাটতে যদি ফরজ রক্ষা করা যায়, সেক্ষেত্রে সুন্নত কাটতে বলা যায়। এ হলো তাদের দাড়ির অবস্থা। আপনি কোথায় যাচ্ছেন? অতএব এই শুধু 1-2 জন, প্রায় 2,500 ছাত্রকে হত্যা করা হয়েছে জুলাই আগস্টে। 250-র মতো আছে শুধুমাত্র শিশু। মনে হয় যেন দেশের মধ্যে আর এক যুদ্ধ হয়ে গেল। 3,000-এর কাছাকাছি ছেলে মেয়েদের হাত পা কেটে ফেলতে হয়েছে, অন্ধ হয়ে গেছে, তাও প্রায় 3,000 কাছাকাছি। আপনারা এখনো মেডিকেলে গিয়ে দেখতে পাবেন এই দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাদেরকে, ফিরআউনের কবল থেকে আমি আল্লাহ মুসাকে বাঁচাইছিলাম, নমরুদের কবল থেকে তার জাতিকে বাঁচিয়েছিলাম, ঠিক তেমনি ধারাবাহিকভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন দাকিয়ানুস বাদশার কবল থেকে যেমন ঈসা পয়গম্বর এবং তার সাথীদেরকে বাঁচাই দিয়েছিলাম, ফিরআউনের কবল থেকে
আবু জেহেলের কবল থেকে যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বাঁচিয়েছিলাম, যুগে যুগে এমন একটা ঘটনা ঘটতে থাকবে, যখন একটি শান্তময় পরিবেশ আসবে তখন তোমরা আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাবে না। আল্লাহু আকবার। বিশৃঙ্খলা, গোপনে গোপনে এই যে টাকাগুলো কোথায় আছে এটা খুঁজে বাইর করার দরকার আছে না? কারণ লোকের সামনে আনার দরকার আছে। কোন রাষ্ট্রে কত পাঠাইছে, সব মন্ত্রী সচিব এদেরকে ডিম দিয়া দিয়া ওই তথ্য বাইর করতে আছে। আর ইউনুস চাচায় গোপনে গোপনে এই জিনিসগুলো ওই সুইজারল্যান্ড কত, ইংল্যান্ডে কত, কানাডায় কত, আমেরিকায় কত, ওই আমেরিকার ওখানে ফোন দিয়ে তোমার এখান থেকে টাকা পাঠাইছে, এই দেখো এনার নামে আছে, অ্যাকাউন্ট নাম্বার এত, এটা কিন্তু আমার ফেরত দি বস দিয়ে দেবো। এই জন্য 17 জন ইউরোপীয় রাষ্ট্রদূতকে এনে নিজের দেশে বৈঠক করছে। আপনি মনে করেন চা খাওয়া শুধু, এর মানে তোমাদের প্রত্যেক রাষ্ট্রে আমার টাকা আছে, এই টাকা আমার ফেরত দেওয়া লাগবে। এই জন্য কইছে আমরা আপনাকে এই সরকারকে যথেষ্ট সহযোগিতা করব। এটার মানেই হচ্ছে এই যে সহযোগিতা মানে কি, তারা একারে ঠেলে ঠেলে তিনতলে উঠেই দেবে না, যে এই টাকা আনার জন্য যত সাহায্য দরকার সবগুলো আমরা করব। এই জন্য এলাকায় যারা আছেন বেশি লড়াচড়া কইলেন না। কি দরকার আছে ঝামেলা, কামাইছেন তো কম না, লইয়া বসে থাকেন। ওই বাচ্চা টাচ্চা যা হয় ডিমে তাদায় যেমন মুরগি, ওইভাবে বসে থাকেন, লড়াচড়া করবেন, কিন্তু পরবর্তীতে ঝামেলা হবে। এখন তো বড়গুলো শয়তান, এই যে হজ করতে যারা গেছেন প্রথম দিন পাথর মারছেন কের গায়ে, এরপরে কোনটা ছোটটা মাজ্জেটা বড়টা, মনে রাখবেন প্রথম ধাপে কিন্তু বড়টার গায়ে চলতে আছে, এরপর কিন্তু গুড়িটা মাজ্জেটাই আসবে। কথা কয় না, কষ্ট লাগছে। অতএব এই শাড়ির মধ্যে থাইকেন না, এখন একেবারে সোজা আল্লাহর পথে লাগিয়ে যান। পারলে মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের সাথে থাকেন।